হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাড়ির ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে এই দুর্দান্ত স্বাদের মুগ ডাল, এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি দিকে একটা কড়াই বসে দিয়েছি, কড়াইটা দিকে আমি গরম হতে দেব। আর এদিকে আমি নিয়ে নিব 1 কাপ মুগ ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। অনেক বার ধুতে হবে তার কথা না, খুব হালকা হাতে এটাকে 1 থেকে 2 বার ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে ডালটাকে 2 বারই ধুয়েছিলাম। তো এই যে দেখুন, ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এদিকে কড়াইটা আমি বসিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তারপর দিয়ে দেবো কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু তেলটাকে ভালোভাবে কড়াইটার সাইডে নামিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো। আমরা ডালটাকে আগে প্রথমেই ভেজে নেব, তার কারণ হচ্ছে ডালের যে একটা ফ্লেভার থাকে সেটা ভাজলে খুব ভালোভাবে বেরোবে এবং ডালটা আমাদের খেতে খুব টেস্টি হবে। তো ডালটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজেছি, এবং এটা দেখতে পাচ্ছেন যে ডালের কালারটা কি সুন্দর পাল্টে এসছে। খুব বেশি ভাজতে হবে না, যখনই দেখবেন যে ডালের কালারটা এরকম পাল্টে এসছে, হালকা লাল লাল হয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে জল। তো জলটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। এবার কোন ডালটা নতুন না পুরাতন সেই অনুযায়ী ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, এবং সেই অনুযায়ী জলটাও লাগবে। তো এখানে আমি ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর একবার ভালোভাবে মিশিয়ে নেব ডালের সাথে, জলটা পুরোটা ভালোভাবে। এবার ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। আমি এখানে ডালটাকে প্রায় 10 থেকে 15 মিনিট সেদ্ধ করেছিলাম। তো ডালটা খুব বেশি যে সেদ্ধ করে দেবে সেটা না, 95% কুক হলেই হবে। এই যে দেখেন, ঠিক এরকমটাই ডাল আমার পুরোটাই সিদ্ধ হয়েছে। সামান্য একটু বাকি 5% যখন ডালটা আমি তেলে দেবো তখন নিজে নিজে গলে যাবে। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে আমরা ভেজে নেব। এখানে আমি কড়াই বসে দিয়েছি অন্য একটি গরম হওয়ার জন্য, আর এখানে মাছের মাথা নিয়েছি। এই মাছের মাথাটাকে সামান্য একটু ম্যারিনেট করব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা রুই মাছের মাথা দিবেন, এটাতে টেস্ট ডাবল হয়। তো লবণ হলুদটা দেওয়া হয়ে গেলে আমি এইভাবে একটু মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেব। তারপর আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে আমি 1 কাপ মুগ ডালের জন্য প্রায় 500 গ্রাম মাছের মাথা ব্যবহার করেছিলাম, কিংবা একটু কম বেশি নিলেও হবে, কোনো অসুবিধা হবে না। তেলটাকে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে ছড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো মাছগুলোকে। মাছটাকে আমি ওই সাইডটা ততক্ষণ হতে দেবো যতক্ষণ না হালকা একটু রেড কালার চলে আসছে। তো দেখতে পাচ্ছেন মাছটা আমার একটু লাল হয়ে গেছিলো, সেই সঙ্গে মাছটাকে পাল্টেও দিয়েছি। এবার এই পিঠে মাছটাকে আমি 3 মিনিট ভেজে নেব। এদিকেও ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে নেব। মাছগুলো ভেঙে গেলে কোনো অসুবিধা নেই। দিয়ে আমি আরও 2 মিনিট এই পিঠে ভেজে নিয়েছিলাম। তাহলে চলুন এবার আমি মাছগুলোকে তুলে নিই।
এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ পাঁচফোড়ন। এটাকে আমি 1 মিনিট প্রথমে ভেজে নেব। এদিকে আমার গোটা জিরে পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা একদম লো রেখে দিয়ে দেবো এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1/2 চামচ আদা বাটা, আর খুব সামান্য অল্প দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার এই ফোড়নটাকে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। আমার এখানে প্রায় 30 সেকেন্ডের মতো লেগেছিল আদার কাঁচা গন্ধটা বের করার জন্য ভাজতে। তো 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালগুলো, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমি এখন অ্যাড করলাম, আর জলটা অবশ্যই আমি গরম করেই অ্যাড করেছি। ডালটা আমাদের খুব বেশি পাতলাও না ও খুব বেশি ঘন রাখতে হবে না, একদম মাঝারি করে রাখতে হবে। আর এইদিকে আমি ভাজা মাছগুলো একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। খুব যে ছোটো করে কাটতে হবে তাই না, কম বেশি ছোটো বড়ো হলেই হবে। এদিকে আমার ডালটাও ফুটে উঠেছে। তারপর ডালটার মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ডালটাকে প্রায় 5 মিনিট ফুটতে দেবো প্রথমে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা আমার একবারে যে গলে গেছে তা না, কিন্তু একবারে যে শক্ত আছে তাও না। আর এরকমই ঘনটা রাখবেন, এটাতে টেস্ট ভালো হবে। তো ডালটা 5 মিনিট আমি ফুটিয়ে নেব প্রথমে। আর আমি একবার ডালটাকে আরও নেড়ে নিচ্ছি। ডালটাকে আমার প্রায় 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলা কিন্তু অবশ্যই দেবেন, এই মশলাটা দেওয়ার জন্যই ডালের সাথে দুর্দান্ত হয়, ঠিক যেরকম আমরা বিয়ে বাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়েই থাকি। গরম মশলাটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটা আমি একদম সব শেষে দিয়েছি। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ডালটা নামানো জাস্ট তার আগে এটা দিয়ে দিতে হবে। ঘিটা অবশ্যই দেবেন, এটাতে ডালের ফ্লেভারটা দ্বিগুণ করে দেবে। ঘি এবং ধনেপাতা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালটার সাথে। এগুলি দেওয়ার পরে আর আমি 10 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরেই ডালটাকে নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে এবং কত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলো আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাহলে চলুন এবার পরিবেশন করে নিই। গরম গরম ভাতের সাথে এটা এত ভালো লাগবে যে আপনাদের সবারই খুব ভালো লাগবে, ছোটো বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধাই হবে না এবং বাড়ির বড়রাও খেয়েও খুব খুশি হবে। এই দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাড়িতেও একবার ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সব প্রথমেই পেয়ে যাবেন।